আজ হলো রবিবার, কাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন রান্নাঘরে আছি, আমি তো ওইদিকে ঘরে পড়াশোনা করছি, আর এদিকে গজুকে দেখতে এলাম। গজু কি করছে? গজু ওর মায়ের কাছে বসে বসে রান্না শিখছে না বই আঁকা শিখছে, সেটা দেখার বিষয় আছে। ড্রয়িং স্কুল, ওই জন্য এদিকে বৌদি রান্না করছে, আর এই যেখানে ড্রয়িং করছে এখনো ড্রয়িং গুলো কমপ্লিট হয়নি, কারণ এই সপ্তাহটা পুরোটাই গজুর জ্বর ছিল, ওই জন্য পড়তে সেরকম বসেনি। তা তুই এখন কি করছিস? রান্না করছিস না আঁকছিস? আপনারা হয়তো ভাবছেন যে এখন এত বই নিয়ে চলে এলাম কেন। তো আগের দিনেই বলেছিলাম যে আমার জিওগ্রাফির যে সমস্ত বইগুলো আছে আমি পরের দিনে দেখাবো। তো বইগুলো এইভাবেই এখনো আছে, কেনা হয়েছে কিন্তু মলাট কিছু করা হয়েছে, কিছু মলাট এখনো করা হয়নি। প্রতিটা বইয়ের একটা করে ভাগ আছে, তার সাথে প্রতিটা বইয়ের যে ভাগগুলো আছে সেগুলোর সাথে একটা করে রেফারেন্স বুকও আছে, সবই কেনা হয়েছে। আর নেতাজি ওপেনে তো আপনারা সকলেই জানেন, যারা হয়তো নেতাজি ওপেন থেকে পড়াশোনা করেছেন কখনো, তো নেতাজি ওপেনের বইগুলো কিন্তু আগে বাংলায় ছিল, এই কিছু বছর হলো সমস্ত কিছু ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছে। তো সেগুলোর জন্য একটু রেফারেন্স বই যদি না হয় সত্যি পড়তে অসুবিধা হয়, তাই প্রতিটা সাবজেক্টের আলাদা, সাবজেক্ট একটাই কিন্তু প্রতিটা ভাগের আলাদা আলাদা রেফারেন্স কিনতে হয়েছে। তো এখানে আমি জিওগ্রাফির 6টা রেফারেন্স বুক কিনেছি, আর যে দুটো আছে সেই দুটো এই রেফারেন্স বুকগুলোর মধ্যেই অ্যান্সার আছে। তো প্রথমে আছে ক্লাইমেটোলজি, ইকোনমি, তারপর আছে এনভায়রনমেন্ট, তারপর রিমোট সেন্সিং, স্ট্যাটিস্টিক আর একটা হাইড্রোলজি। এই 6টা ভাগ আছে বইয়ের, আর তার সাথে এখানে টেক্সট বুকও আছে। তো এটা হলো এনভায়রনমেন্ট জিওগ্রাফির এই বুকটা, দেখতেই পাচ্ছেন পুরো সব কিছু ইংরেজিতে, তার জন্য এই রেফারেন্স বুকটা নিতে হয়েছে পড়তে সুবিধার জন্য। এইটার তারপর আছে ক্লাইমেটোলজি, এটা হলো স্ট্যাটিস্টিক, এটা হাইড্রোলজি, রিমোট সেন্সিং। তাছাড়াও এখানে দুটো জিওগ্রাফির একটা ভাগ আছে আরো, এটা রিমোট সেন্সিং এর মধ্যেই পড়ছে। আর এই দিকে যে দুটো ভাগ, এই দুটো হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এই হলো আমার বইয়ের পাহাড়। এই যে আমার কাজ, এবারে আমি এবার ধুতে কাচতে যাবো। আর এই গরমের দিন তো বিছানার চাদর মনে হচ্ছে প্রত্যেকদিনই কাচি, তো প্রত্যেকদিন কাচা হয়নি, দুদিনের দেরি হয়ে গেল, শরীরটা খারাপ ছিল বলে আজকে যাই কেটে ধুয়ে আনি। সপ্তাহে রবিবারটাই কিন্তু আমি সময় পাই কিছু অন্য কিছু বানানোর জন্য, মানে খাবার জিনিস বলুন বা নতুন কিছু করার জন্য, কেননা এই রবিবারই হচ্ছে আমার টিউশন ছুটি থাকে, আর নাহলে প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত পড়ানো থাকে। তো অন্যান্য দিনগুলো সময় হয়নি, আজকে সময় হয়েছে, তাই যাচ্ছি মেজো বৌদির বাড়িতে। তো ওখানে যাই, যে কিছু একটা হয়তো বানাবো আজকে। কি দেখতে পাচ্ছেন যে মুখের এই যে দাগটা, এটা অনেকটাই ভালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর একটু একটু করে ছালও উঠতে শুরু করেছে। আশা করি এটা আগের মতোই আবার ঠিক হয়ে যাবে। যেহেতু এখন যাচ্ছি উমগড়, তাই গজুকেও নিয়ে চলে যাব। তো ওরও তো ড্রয়িং স্কুল আছে একটু পরেই। আর এই দেখুন চিড়া প্যাকেটটা আমি খাবো বলে আনলাম, ও নিয়ে নিয়েছে, আমাকে আর দেয়নি। তো বৌদির বাড়িতে চলে এসেছি, আর এসে একবারে দেখতেই পাচ্ছেন যে এদিকে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসে গেছি। আজকে বানাবো আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভার, আর এখানে বাজছে 1টা। আজকে বানিয়ে রেখে দেবো, কালকে খাওয়া হবে। তো প্রথমবার আইসক্রিম বানাবো, কেমন হয় কে জানে, তো দেখা যাক কেমন হয়। প্রথমে একটু জল নিয়ে নিচ্ছি, থেকে নিয়ে এসেছি আম, এই পলিথিনেই আছে। তো আজকে হিমসাগর আম এনেছি, তো হিমসাগর আম দিয়ে আমি করব আমের আইসক্রিম। যদি আরো লাগে তো আরো নেব। তো আমটাকে ভালো করে দুটো ভাগ করে আঁটিটাকে সাইডে রেখে এই দিকে আমের পিসগুলোকে বেশ টুকরো টুকরো করে নেওয়ার চেষ্টা করছি। তো তারপর এটা মিক্সিতে দিয়ে দেবো। আর প্রথমবার আইসক্রিম করছি, যদি কোনো স্টেপ ভুলে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট। আইসক্রিমের যে ব্যাটারটা সেটা রেডি করে আমি এদিকে কফি কাপের মধ্যে দিয়ে পলিথিনের মধ্যে দিয়ে আর গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। আমি আর মেজদা দুজনে মিলে করছি।
এইদিকে বরফ আর কাঁচের গ্লাস নিয়ে বসে গেছি। আসলে আমের যে ব্যাটারটা করেছিলাম সেটা অনেকটাই হয়েছে, তো ভাবলাম যে 15টার মতো যখন আইসক্রিম করেই নিয়েছি আর করব না, আর ডিপ ফ্রিজে রাখতেও তো হবে, তো অনেকগুলোই হয়ে গেছে যখন, যেগুলো বাকি আছে সেগুলো এখন সবাইকে জুস বানিয়ে দিয়ে দিই। মানে একটু বরফ দিয়ে বেশ বিনুন টিনুন দিয়ে একটু নুন ঝাল টক মিষ্টি সব রকম দিয়ে বেশ ভালো করে বানিয়ে এখন সবাইকে দিয়ে দেবো। আইসক্রিম ফ্রিজের মধ্যে রেখে নিচে চলে এসেছি ভাত খেতে। বৌদি ভাত বাড়ছে, আর আজকে সিম্পল একটা খুব সুন্দর তরকারি হয়েছে, ফুলকপির ঝোল আর আলু ভাতে। আজকে এই রান্না হয়েছে। যে বিকালের পাঁপড় ভাজা চা আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। আর এখানে দিন শুধু গদিতে জ্বালা করতে হচ্ছে, করে রাগাচ্ছে, কেঁদে দিচ্ছে জোরে। আর ও কি করছে? আর ও কি করছে? আর হচ্ছে সবাইকে খাওয়া দেখছে, নিজে পেট পুরে খেয়ে এসছে, দিয়ে সবাইকে খাওয়া দেখছে। কি গো, চা খাবে? অত দাঁত নাই, বিস্কুট দিচ্ছে। বাইরে বেরু বেরু করছে। বাবারি কি হচ্ছে? হ্যাঁ গো, আঙুল খাচ্ছ? পরের দিন যখন 11টার সময় ফ্রিজ খুলে আইসক্রিমগুলো দেখি, তখন আমার মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। প্রথমবার যখন কেক বানাতাম, যখন একেবারে প্রথম কেক বানিয়েছিলাম, তখনও কিন্তু কেকটা ঠিকঠাক করে করতে পারিনি। সেম অবস্থা এরকম এখনও হয়েছে, যে এত কিছু কেনাকাটা করে এত কিছু খরচ করে আমি আজ আইসক্রিম বানানোর চেষ্টা করলাম, তো সেটাও ঠিকঠাক পারলাম না। তো যতটা পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন 15টা গ্লাস নিয়ে বসে পড়েছি, ছুরি কাঁচি নিয়ে। তো এগুলো খোলার চেষ্টা করছি। একটা দুটো আইসক্রিম বেশ ভালোভাবে জমেছে, আর অন্যান্য আইসক্রিমগুলো একবারেই জমেনি। তো কি প্রবলেম হয়েছে আমি বুঝতে পারছি না। হয়তো ব্যাটারে কোনো প্রবলেম হয়ে গেছিলো, বা কিছু দিতে মিস করেছিলাম, বা কিছু বেশি পড়ে গেছিলো, যাই হোক হবে। তো যেগুলো কিন্তু জমেছিল সেগুলো বেশ ভালোই জমেছিল, যেমন এইটা, আরও দু একটা বেশ ভালোই জমেছিল। আর অন্যান্যগুলো কিন্তু এখনও ঠিকঠাকভাবে জমেনি, যেগুলো এখনও জল আছে, তুলে দিলেই পুরো জলের মতো পড়ে যাচ্ছে। আর এটা খুবই সুন্দর জমেছিল, আর কিন্তু যেটা জমেছিল সেটা তো খেতে ভীষণই টেস্ট লাগছিল। আর নেক্সটবার যখন করব আশা করব যে ভালো করে করার চেষ্টা করব। আর আপনারাও যদি কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানান যে অনু এভাবে করবে, এভাবে করলে ভালো হবে। আমিও আপনাদের কমেন্টের আশায় থাকলাম, কিন্তু মনটা সত্যি খুব খারাপ যখন যেয়ে দেখছি যে হয়নি। কারণ এত কষ্ট করে করলাম, তো যেগুলো হয়েছে সেগুলোই আপনার সাথে শেয়ার করলাম। তুমি খাওয়াচ্ছ ওকে?